আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যদি কেউ স্বপ্নে দেখে সে অর্ধেক অংশ হারিয়ে গিয়েছে বা আবার ফিরে এসেছে, মানে সূর্যকে দেখলো যে অর্ধেক অংশ হারিয়ে গেছে আবার অর্ধেক ফিরে আসছে। এর অর্থ হচ্ছে যে যেই ক্ষমতার মধ্যে আছে, যে যেই কাজের মধ্যে রয়েছে, তার কাজের অর্ধেক যোগ্যতা কমে যাবে, আবার পরেরটা বাড়বে। যদি কেউ স্বপ্নে দেখে সূর্য দ্বিখণ্ডিত হওয়ার পর প্রত্যেক অংশ আলাদা আলাদা একটি সূর্য হয়ে গেছে, তাহলে রাজ্য বিভক্ত হয়ে যাবে এবং বাদশা এবং বিদেশিরা একটি অংশের মালিক হবে। আর যদি সূর্যকে নিচে পতিত হতে দেখে, তাহলে পৃথিবীতে দায়িত্বপ্রাপ্ত কারো থেকে অথবা পিতামাতা থেকে মুসিবতের সম্মুখীন হবে। আর যদি সূর্যকে ঘরে উদিত হতে দেখে এবং ঘরকে আলোকিত করে, তাহলে ঘরের অধিবাসীরা সম্মান মর্যাদা ও রিজিকের অধিকারী হবে। যদি সূর্যকে গিলে ফেলতে দেখে, তাহলে দুশ্চিন্তাগ্রস্ত জীবন লাভ করবে। অনুরূপভাবে বাদশাকে মৃত্যুবরণ করতে দেখলো। যার ঘরে সূর্যের আলো পৌঁছাতে দেখা গেছে, আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করবে। আর যদি দেখে সূর্য তার বিছানায়, তাহলে সে অসুস্থ হবে এবং তার শরীরে জ্বালা পড়া শুরু হবে। সূর্যের তাপ যদি স্বপ্নে কেউ অনুভব করতে দেখে, এর অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা কোনো দারিদ্রতার আলামত বুঝতে হবে। হাজি হামাজ বলেন, এক লোক স্বপ্নে দেখলো চন্দ্র সূর্য পরস্পরের যুদ্ধ করেছে এবং নক্ষত্রগুলো ছিটকে পড়ে আছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এর ব্যাখ্যা বর্ণনা করার পর ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চন্দ্রের সাথে ছিলাম এবং ওমর এই আয়াতটা তেলাওয়াত করলেন। অর্থ, আমি রাত ও দিনকে দুইটি ভাগে ভাগ করেছি, অতঃপর সকালকে দিয়েছি রাতের নিদর্শন এবং দিনের নিদর্শন দেখার উপযোগী করেছি, যাতে তোমাদের পালনকর্তার অনুগ্রহ অনুসরণ করতে পারো, যাতে তোমরা স্থির করতে পারো বছরসমূহের গণনা, হিসাব, এবং আমি সব বিষয়ে বিস্তারিত বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিত ব্যাখ্যা আসছে আমার চ্যানেলে, আপনারা দেখবেন, উপকৃত হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।